আমি আজকে প্রথমে দেবাশিস বাবু আপনার কাছে আসবো, কারণ শুধুমাত্র রাজনৈতিক বিশ্লেষক আপনার পরিচয় আজ নয়। আমি জানি যে এই আন্দোলনটা যখন থেকে স্বাস্থ্য ভবনের সামনে থেকে হচ্ছে এবং তার আগে থেকে আপনারা যারা সল্টলেকের বাসিন্দা এবং সেখানকার স্কুলের একটা প্রাক্তনীদের গ্রুপ, শুরু থেকে ভীষণ অ্যাক্টিভভাবে সক্রিয়ভাবে আপনারা এই আন্দোলন পাশাপাশি চালিয়ে গিয়েছে। তো আপনাদের ধর্ণা ছিলও না, তখন আপনারা একের পর এক কর্মসূচি আপনাদের ছিল, আপনারা রাস্তায় নেমেছেন, রাত জেগেছেন, একাধিক র্যালি বার করেছেন এবং এই ডাক্তারদের আন্দোলনের ক্ষেত্রে সব রকমভাবে সল্টলেকের বাসিন্দা হিসেবে আপনারা হাত বাড়িয়ে দিয়েছিলেন সব রকম সাহায্য করার জন্য। আজকে কোথাও মনে হচ্ছে যে আন্দোলন তো শুধু ডাক্তারদের আন্দোলন ছিল না, আপনাদেরও হয়ে গেছিল, একটা বড় মাপের গণ আন্দোলনের জায়গায় পৌঁছে গিয়েছিল। আজ কোথাও মনে হচ্ছে কি আন্দোলনের অভিমুখ একটু হলেও গতিহারা হয়েছে বা একটু হলেও দিকভ্রষ্ট হয়েছে আন্দোলনের অভিমুখ? না, আমি প্রথমে একটু স্বর্ণালী বলবো যে এটা গণ আন্দোলন ছিল এবং গণ আন্দোলন আছে। এই এক একটা গণ আন্দোলন, এটা তো আমরা কোনোদিন জীবনে দেখিনি, এই প্রথম আমরা এটা পরিলক্ষণ করলাম এবং নিজেরা তার সাথী হলাম। এবং এই ধরনের আন্দোলনে অনেক সময় ব্যাটন এক একজনের হাতে থাকে। এতদিন অবধি বা আজ অবধি হয়তো ডাক্তারদের একটা অভিমুখ ছিল, সেই ডাক্তারদেরকে আমরা সাপোর্ট করেছিলাম, কারণ আমাদের যে দাবি দাওয়াগুলো ছিল তার মধ্যে কিছু দাবি দেওয়া ডাক্তারদের দাবি দেওয়ার সাথে মিল ছিল। যেমন প্রথমটা, যেমন অভয়ের খুনিদের বা দোষীদের শাস্তি চাই, এই জায়গাতে তো আমরা সবাই উই ওয়ান্ট জাস্টিস বলেই সমস্ত রাস্তায় নেমেছিলাম। কিন্তু এবার মুশকিলটা হচ্ছে যে আপনাকে ভাবতে হবে যে আজকের দিন অবধি যে জিনিসগুলো হয়েছে, মানে এই যে থ্রেট কালচার বা যেগুলো বলা হচ্ছে, থ্রেট কালচার শুধু ডাক্তারদের প্রশ্ন নয়। থ্রেট কালচার যদি কথা বলতে হয় তাহলে তো পুরো সিস্টেম নিয়ে কথা বলতে হবে। মানে আমি জানি এবং আমি শিওর, শুধু আমরা নয়, আমরা যারা বিভিন্ন ফোরাম বা অর্গানাইজেশনের মধ্য দিয়ে এই আন্দোলনে নেমেছিলাম, তাদের প্রত্যেকের অ্যাডমিনের কাছে প্রতিদিন যখন যখন র্যালি হয়েছে তখন ফোন গেছে, বিভিন্ন রকমের হ্যারাসমেন্ট হয়েছে। এটাও তো এক ধরনের থ্রেট কালচার। আমাদেরকে এটা বুঝতে হবে। এটা থ্রেট কালচার তো সব জায়গায় রয়েছে। আমি খুব ভুল না করি, রাজনৈতিক দল থেকে শুরু করে ডাক্তার থেকে আইনজীবী থেকে শিক্ষা, সমস্ত কলেজ, এমনকি সাধারণ গ্রামের পঞ্চায়েত পর্যন্ত, পঞ্চায়েতের কাজের জন্য সেখানে পর্যন্ত থ্রেট কালচার আছে। খুব ভুল বললাম? তাই জন্য এই যে ইস্যুগুলো, এখানে কিন্তু থ্রেট কালচারটা বড় কথা ছিল না, এটা হয়তো আসতো বা পরে আসতো। কিন্তু আসল যেটা, যে এত বড় একটা মানে নারকীয় হত্যাকাণ্ড ঘটে গেল এবং সরকার হঠাৎ করে এখন বলছেন যে আমরা দেখছি, করছি, করব, এটা কেন? মানে এতদিন সরকার ঘুমোচ্ছিল কেন? এবং আমরা শিক্ষা যখন দুর্নীতি হয়েছে আমরা হয়তো এইভাবে আন্দোলনে নামতে পারিনি, যখন রেশন দুর্নীতি হয়েছে আমরা আন্দোলনে নামতে পারিনি। এই যে সমস্ত পুঞ্জীবিত ক্ষোভ, সেটা হয়তো অভয়ের ব্যাপারে আমরা সবাই মিলে নেমেছিলাম। আমাদের এখনো একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে সিস্টেমটাকে গোড়া থেকে চেঞ্জ করতে হবে, মানে টপ টু বটম। মানে আমি একটা কথা বলবো স্বর্ণালী, হয়তো অনেকে ভয় পাচ্ছি, অনেকে হয়তো ভাবছে যে কি হবে, আমাকে পুলিশ তুলে নিয়ে যাবে, কারণ সরকার তো পুলিশ প্রশাসন দিয়ে ভয়টা দেখাচ্ছে। মানে যদি আজকে শিক্ষা দুর্নীতিতে শিক্ষামন্ত্রী গ্রেপ্তার হতে পারেন, আজকে রেশন দুর্নীতিতে খাদ্যমন্ত্রী গ্রেপ্তার হতে পারেন, তাহলে স্বাস্থ্য দুর্নীতি, এত বড় দুর্নীতিতে তাতে স্বাস্থ্যমন্ত্রী নয় কেন? আমার এই প্রশ্নের উত্তরটা আমি পাচ্ছি না। না, এইটা যে প্রশ্নের উত্তর আপনি পাচ্ছেন না, যে প্রশ্নের উত্তর সাধারণ মানুষ পাচ্ছেন না, ঠিক সেই প্রশ্নের উত্তর চাইছেন না জুনিয়র ডাক্তাররা অদ্ভুত রকম ভাবে।